ফার্নিচার পছন্দ করা বহুত বড় একটা ঝামেলার কাজ। আর শুক্রবারে ভেবেছিলাম মেট্রো ফাঁকা থাকবে, কিন্তু পুরো মেট্রোতে উঠতেই আমাদের প্রায় 20 মিনিটের বেশি সময় লেগে গিয়েছে। কোচিং শেষ করে চলে আসলাম একটা ফার্নিচার শপে। তারপর এখানে একটু ফার্নিচার দেখছিলাম, তার মধ্যে আমার 3 পার্টের এই আলমিরাটা ভালো লাগে, যদিও আমি এটা কাস্টমাইজ করে অর্ডার করেছি। ফার্নিচার দেখতে দেখতে আমার প্রচুর পরিমাণে খিদে পেয়ে যায়। আর পাশে ছিল হচ্ছে কাচ্চি ভাই। তারপর আমি চলে গিয়েছি হচ্ছে কাচ্চি ভাইতে। দেন আমি হচ্ছে এখানে ওদের মেনুটা দেখে অর্ডার করে দিয়েছি। অর্ডার করার পরে ওদের এখানে কিন্তু ভালোই একটু টাইম লাগে। তারপর আমি জাস্ট একটুখানি হচ্ছে ভিডিও করে নিচ্ছি চারপাশের। আর আমার ওদের ইন্টেরিয়রটা খুবই পছন্দ হয়েছে। একটু পরেই ওদের যে স্পেশাল সস সেটা দিয়ে গিয়েছে। এই সসটা যদি কেউ খায় তাহলে তাকে আরো এক্সট্রা 20 টাকা পে করতে হবে, আর যারা খাবে না তারা হচ্ছে 20 টাকা মাইনাস পাবে। যাই হোক, এরপরে একটু পরে ওদের কাচ্চিটাও চলে এসেছে। এত গরম গরম ছিল এই কাচ্চিটা, আর এত ভালো একটা স্মেল ছিল বলার মতো না। একজনের জন্য অ্যামাউন্টও কিন্তু অনেক বেশি ছিল। তো আমি ভাবছিলাম যে আমি এটা একা একা শেষ করতে পারবো কিনা, যেহেতু আমি ওই দিন একাই গিয়েছিলাম। সাথে একটুখানি হচ্ছে আমি লেবু আর শসা নিয়ে নিয়েছি। তারপর খাওয়া একদম স্টার্ট করে দিয়েছি। তবে খাওয়া শুরু করার আগে উপর দিয়ে একটুখানি লেবু চিপে দিয়েছি। আর ওদের এই আলুটার কথা কি বলবো, আসলে এত 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 মজা, আমার এখনো পুরো মুখে লেগে আছে। আর এই মাংসগুলো এত বেশি সফট ছিল, জাস্ট হাত দিয়ে ধরার সাথে সাথেই একদম খুলে আসছে। একটু লেবু, মাংস, রাইস আর একটু শসা দিয়ে খেতে অস্থির লাগছিল। আমার তো মনে হচ্ছে এখন যদি খেতে পারতাম অনেক বেশি ভালো লাগতো। আর সত্যি বলতে আমার বাসার পাশে যদি কোনো কাচ্চি ভাইয়ের শপ থাকতো, আমি কিন্তু এখনই হচ্ছে নিয়ে আসতাম। সবচেয়ে বেশি আমার কাছে মজা লাগছিল ওদের এই আলুটা এত সুন্দর করে সিদ্ধ হয়েছে, আর মাংসগুলো এত জোস ছিল। দেন ওরা হচ্ছে একটা বোরহানি দিয়ে গিয়েছে, আর ওদের বোরহানি কিন্তু সবসময় মজা লাগে। আমি নর্মালি সুলতান ডাইন্স আর হচ্ছে কাচ্চি ভাইয়ের কাচ্চি ট্রাই করেছি, তবে আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে হচ্ছে কাচ্চি ভাইয়ের কাচ্চি। যেখানে আমি ভাবছিলাম যে আমি সবগুলো রাইস শেষ করতে পারবো কিনা, সেখানে আমি অর্ধেক শেষ করে দেন আবার নিয়ে নিচ্ছি, মানে বাকি যেগুলো ছিল সেগুলো নিচ্ছি। কিন্তু এদের এই কাচ্চিটা খেয়ে আমার কাছে মনেই হচ্ছে না যে আমি আর খেতে পারবো না। এত মজা ছিল যেটা আমি আসলে বলেই বোঝাতে পারবো না। এটা অনেক বেশি টেস্ট ছিল। আমার রিভিউ হচ্ছে 10/10। যাই হোক, আমি কিন্তু খাওয়া দাওয়া একদমই কমপ্লিট করে ফেলেছি। তারপর আমি ভিডিওটা পরের দিন থেকে শুরু করব। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা আমাদের জন্য নাস্তা বানিয়ে নিয়েছি। এখানে আমি হচ্ছে রুটি বানিয়েছি, মানে রুটি খোলাই দিয়ে নিয়েছি, আর গরুর মাংসের ঝুড়া ভাজি করেছি বেশি করে পেঁয়াজ দিয়ে। একদম এটা রুটি দিয়ে খেতে অসাধারণ একটা টেস্ট লাগে। যাই হোক, তারপর আমরা রুটি দিয়ে এই ঝুড়া মাংস দিয়ে খাওয়া শেষ করে দুইজনের জন্য 2 কাপ বানিয়ে নিয়েছি হচ্ছে কফি। আর আজকের কফিটা একটু অন্যরকম ছিল, মানে একদম হচ্ছে মজাদার ছিল। রেগুলার বেসিসে চা খেতে খেতে এই কফিটা খেয়ে এত পরিমাণ ভালো লেগেছে আমার কাছে। অনেক দিন পরে হচ্ছে আমি মজার একটা কফি খেয়েছি। আর এই ভিডিওটি কিন্তু শুক্রবারের ছিল। দেন আমরা বিকেলে বের হয়েছি, আমি, আমার হাজব্যান্ড আর হচ্ছে সুনাইফা। বের হয়ে আমরা গিয়েছি হচ্ছে দিয়াবাড়ির দিকে। আর আকাশটা এত বেশি সুন্দর ছিল। দিয়াবাড়ির দিকে যে কিছু ফার্নিচারের দোকান থাকে, আমরা আগে সেগুলো হচ্ছে ভিজিট করেছি। দেন আমি আগের দিন যেখানে ফার্নিচার দেখে এসেছি সেখানে যাব। আর এদিন ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল। এই সুন্দর ওয়েদারে রিক্সা দিয়ে ঘুরতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার সবচেয়ে পছন্দের বাহন হচ্ছে কিন্তু রিক্সা। দেন দিয়ে বাড়িতে ভালো লাগে নাই দেখে আমরা এখন রিক্সা দিয়ে চলে যাচ্ছি মেট্রোতে গিয়ে আমরা মেট্রোতে করে চলে যাব হচ্ছে পান্থপথ। এই যে আমাদের রিক্সা ঘোরাঘুরি আর রিক্সাতে ঘুরতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। দেন এই তো দেখতে দেখতে একদম হচ্ছে ভিডিও করতে করতে আমরা উত্তর স্টেশনে চলে আসছি। এখান থেকে আমরা উঠবো মেট্রোতে। এখানে এসে তো আমার পুরো মাথায় হাত। ওই দিন ছিল হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে যে এত মানুষ মেট্রোতে ভিড় করবে এটা আমি চিন্তাই করতে পারি নাই। এত বড় সিরিয়াল ছিল। এই সিরিয়ালের থেকে আমার পুরো টিকিটটা কাটতে টাইম লেগেছে আধা ঘন্টার মতো। একদম বিরক্ত হয়ে গিয়েছি। তারপরে এই যে এখানে টিকিট পেয়ে গিয়েছি। দেন আমরা উঠে যাচ্ছি মেট্রোতে।
এই তো উপরে অলরেডি উঠে গিয়েছি। আমি উঠতে উঠতে একটুখানি ভিডিও করে নিচ্ছি। আমার কাছে খুবই মজা লাগছিল, কারণ অনেকক্ষণ পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আমি টিকিট কেটেছি। তারপর এখানে সবাই অপেক্ষা করছিল ট্রেনের। যেহেতু ট্রেন এখান থেকেই ছাড়ে, তো আমি দেখতেই পাচ্ছিলাম সবাই যে ট্রেনটা ওইখানেই আছে, জাস্ট এখনই ছাড়বে, এখনই চলে আসবে, একদম এখনই ছাড়বে, এখনই চলে আসবে বলতে বলতে ট্রেন চলে এসেছে। এখন আমরা উঠে যাব মেট্রোতে। আর আমার আজকের ভিডিও কিন্তু এতটুকুই, বাকিটুকু ভিডিও আপনারা পরে দেখতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। একটা লাইক করে যাবেন যদি ভালো লাগে। আল্লাহ হাফেজ।